শেখ হাসিনা পতনের সাথে সাথেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিবৃতি দিয়েছিলেন এবং ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণের পর থেকেই পাকিস্তানের তৎপরতা বেড়ে গিয়েছে এবং কি বাংলাদেশ নিয়ে পাকিস্তানের সর্বদলীয় বৈঠকও ডেকেছে এবং ক্যাবিনেটে আলোচনা হয়েছে সম্পর্ক উন্নয়নের জন্য। আজকে দেখলাম বাংলাদেশে এই ফাটে পাকিস্তান বিনিয়োগ করবে, অর্থাৎ বাংলাদেশকে নিয়ে দফায় দফায় পাকিস্তান অফার দিচ্ছে, সম্পর্ক উন্নয়নের জন্য কয়েক দফা ফোনও করেছে। তাহলে আমাদের কি উপদেষ্টার খেয়াল ছিল না বা খেয়াল নাই যে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দেশে যে গণহত্যা করেছে, যে জেনোসাইড চালিয়েছে পাকিস্তান, তাদের ক্ষমা চাইতে হবে। আমাদের উপদেষ্টা কি ভুলে গেছেন যে 1971 সালে নারকীয় হত্যাযজ্ঞের জন্য পাকিস্তান ক্ষমা চায়নি, যে আমাদের 30 লক্ষ মা বোনকে হত্যা করেছে, 30 লক্ষ শহীদকে হত্যা করে 2 লক্ষ মা বোনকে ইজ্জত নষ্ট করেছে। এটা কি আমাদের এই উপদেষ্টা ভুলে গেছেন? কিন্তু যে পাকিস্তানিরা যে আমাদের দেশের থেকে যে অর্থ সম্পদ লুট করে তারা নিয়ে গেছে, সেগুলা কি ফেরত দিবে? আমাদের উপদেষ্টাদের এগুলো নিয়ে তো ভাবা প্রয়োজন ছিল, কথা বলা প্রয়োজন ছিল পাকিস্তানি প্রধানমন্ত্রীর কাছে। কারণ তারা যে অপরাধ করেছে এই বাঙালি জাতির উপর, তারা যে জেনোসাইড চালিয়েছে, এটা তো বলার মতো নয়। পাকিস্তানের সাথে কখন সম্পর্ক উন্নত হতে পারে? যখন তাদের কৃতকর্মের জন্য যদি ক্ষমা চাই। এটা আমাদের থেকে, আমরা 18 কোটি মানুষের থেকে, 18 কোটি জনগণ থেকে একটি দাবি ওঠা উচিত, কিন্তু আমরা কেউ কথা বলছি না। এ নিয়ে আমরা নীরব।